নিয়ে আসো তো আসসালামু আলাইকুম। অন্ধকারে আসসালামু কে? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সবার? এই তো এই তো ঘুম ভাঙতেছে। আমার সব কয়টা বন্ধুরে তো অনেক সুন্দর লাগতেছে, আর আমাদের মিতুও চলে আসছে। ওয়াও! এরে মিতু, তোমাকে তো সেই লাগতেছে গো। এই লুকসে আগে দেখি নাই। সবাইকে না, ও কোথায় গেছে? এই জানো তুমি কেন হচ্ছে তোমাকে দেখা যায় না কেন? যে আমার তো ওয়েব ক্যামেরা নাই, তাহলে মোবাইল দিয়ে ঢোকা লাগবে। আমাকে দেখে কি করবা? ফকিরের মতো অবস্থা আমার। কেন মোবাইল দিয়ে ঢুকবো? মোবাইল দিয়ে আমরা ঢুকবো? আমরা রাজরানী সেজে বসে আছি, বুঝছো? আচ্ছা দাঁড়াও, তোমরা কথা বলতে থাকো, আমি ক্যামেরাতে আসতেছি, সমস্যা নাই। কি অবস্থা শান্ত? পরীক্ষা দিচ্ছ না কেন? শান্তা এখন ঘুমাচ্ছে, ঘুমের মুডে আছে শান্তা। আহ, তুই হচ্ছে সব কথা তো শুনতে পাচ্ছি। এই আচ্ছা, আমার চিল্লানোর জন্য মিউট করে রাখছে। আমার কথা কি শোনা যায় ক্লিয়ারলি? হ্যাঁ, ক্লিয়ারলি শোনা যাচ্ছে একদম। ক্রিস্টাল ক্লিয়ার। আবার যে আমি খাতার উপরে দিছি একটু উঁচু করার জন্য। আচ্ছা, তাহলে কই গেল? শুরু করে ফেলি, সময় নাই। আচ্ছা, হ্যাঁ, শুরু করো। ক্যামেরা অফ করে দিই। তুই ক্যামেরা অন করে বল। আরে ক্যামেরা অন থাকলেও সমস্যা নাই, আমরা একটু ফেসিয়াল এক্সপ্রেশন গুলা দেখি। না, ক্যামেরা আমি কেন একা অন করবো? সবাইকে অন করতে হবে। যদি ম্যাম কাকে জিজ্ঞেস করে কিন্তু বলতে পারবেন। আমরা একটা ওভারঅল একটা আইডিয়া রাখলে ভালো হবে। আমি মুখে মাস্ক পরে আসি, দাঁড়াও। এই, তুমি এখানে কেন মাস্ক পরবা? বলবো ম্যাম। এখন আর যাবে না, এখন করোনা স্প্রেড হবে না। সারাক্ষণ আমাদের সামনে মেকআপ ছাড়া আসে না, এখন মেকআপ করা নাই, এই জন্য এখন মাস্ক পরতে যাচ্ছে। ওর অবস্থা এরকম। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। ও এখন কেন মাস্ক পরবে বাসার মধ্যে? করোনা স্প্রেড হবে তো এই জন্য। আমি শুধু ভাই, বলি কি, আমার মিতু, লজ্জা লাগে, ক্লাসে সবাই দেখবে রে ভাই, আমার লজ্জা লাগে কেন যেন, পরে আবার হাসতে হাসতে পুরো প্রেজেন্টেশন নষ্ট হয়ে এই, ও যাবে। কি মাস্ক পরে প্রেজেন্টেশন দিবে? আমাদের স্পিকার তো তুমি। তোমার সারা ভিডিওতে তোমাকে মাস্ক বাদে দেখছে, এখন তুমি প্রেজেন্টেশন দিবা মাস্ক পরে, খুব না? হ্যাঁ, সেটাই তো। ও তো ভিডিও করতে চাইছে মাস্ক পরে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমাকে আমি না এখন বুঝতে পারছি ভাইগুলা কেমনে ক্রাশ খায় এই বোনগুলারে আমার বিয়ে করছে। এক একটা এত সুন্দরী লাগতেছে ক্যামেরাতে, আল্লাহ। কম দাও, ঠিক আছে? এই যে কেমন দেরি, এই যে সাউন্ড শুনলে দিবে। ট্রাস্ট মি, আমি বলি যে আমার জামাই আমাকে এত প্রশংসা করে নাই, জান্নাত যতটুকু করছে। থ্যাংক ইউ শারমিন আপু, থ্যাংক ইউ। আরে না, আমার ক্যামেরাতে সবাইকে সুন্দর লাগতেছে, আল্লাহ। আমি মিতুকে এই লুকসে দেখি নাই। তারপরে স্বর্ণাকে হচ্ছে হেজাব পরে একদম মা ফাতেমার মতো লাগতেছে। তারপরে শারমিন আপুকে তো সেই লাগতেছে, সেই গুলফাম বানু সুলতান সুলেমানের। আর শান্তা আপু তোমাকে লাগতেছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, একদম। জীবনে প্রথম এত প্রশংসা পাইলাম কারো কাছ থেকে। ওইটাই আমি আমার জামাইকে বলতেছিলাম যে সব কথা কম বলো, ঠিক আছে? তোমরা 9 বছর 10 বছর 11 বছর এক একজন বিয়ে করছো, আর ওদের প্রশংসা জীবনে কোনোদিন শোনো নাই না? এমনি প্রশংসা করে না। কোনোদিনও করে নাই। এই শোনো, আমি কি বলি, ভিডিও থেকে শুরু করে সব একবারে শেষ করে, শুরু থেকে শেষ করলে ভালো হতো ট্রায়ালটা। একদম ট্রায়াল দিয়ে দাও, যেভাবে হবে দেখে সেভাবেই বলতে ট্রায়াল। হবে না, হ্যাঁ, দেখেই তো বলতে হবে।
আমি বলি, শোন আমি বলি, শুরুতে যখন আমরা স্টার্ট করব তখন তো আমি বলবো, ইন্ট্রোটা দিব, পরে যখন আমি রিকোয়েস্ট করব ম্যামকে তখন মিতু তুই স্ক্রিন শেয়ার করবি যেভাবে তুই দেখাবি, তারপরে ওটা শেষ হওয়ার পরে তারপরে আমি বলবো যে আমি আমার বলাটা শুরু করব, শুরু করার পরে ধর মনে কর কেউ একজন কোশ্চেন করলো যে তুমি বিষয় তোমার এই প্রেজেন্টেশন টপিক থেকে তুমি কি বুঝছো বলো মিতু, এরপরে হচ্ছে শান্তা, এরপর হচ্ছে শারমিন, জান্নাত, এভাবে সবাই আমরা ইন্ডিভিজুয়াল বলবো, দেন শেষ করে ফেলবো। কারণ হচ্ছে যদি ম্যাম এভাবেই কোশ্চেন করে জানি না তো কিভাবে করবে, এমন হইতে পারে ভিডিও এভাবে হবে না ম্যাম, এত টাইম দিবে না, আমাদের ভিডিও তাই না? আমি যেহেতু প্রেজেন্ট করবো ভিডিওটা, তাহলে কি আমি শুরু করব? আমি শুরু করলাম ভিডিও প্রেজেন্ট না না, আমার কথা মনে বুঝিস নাই শারমিন, আমি বলি ম্যাম তো সময় দিবে না জানি। যে যেকোনো একজনকে তো জিজ্ঞেস করবে, কিন্তু আমাদের পাঁচজনের প্রিপেয়ার থাকতে হবে, এই জন্য আমরা পাঁচজনের একবার করে তুই কি বলতে পারবি ম্যাম কাকে জিজ্ঞেস করবে? এটা তো আমরা কেউই জানি না, এর জন্য তো মেক করে। আছে। ওইটাই তো বললাম যে আমরা সবাই একভাবে বলে শেষ করি যাতে ম্যাম আসলে আমাদের কোনো আনইজি না লাগে, আর যেহেতু ক্যামেরা যদি ম্যাম বলে অন করতে, এর জন্যই বললাম ভিডিও কলে আসতে। ও আচ্ছা আচ্ছা, আমি এখানের কথা তুই বলতেছিস, আমি হলো ওখানের কথা। হ্যাঁ, না ওখানে কেমন হবে এটা তো আমরা কেউ দেইও না, আমরা বলতেও পারতেছি না আসলে। হুম। জান্নাতের কি হয়েছে? শুরু করব? আমি আসি তোমাদের স্ক্রিনের সামনে, শুরু করো, আমি শুনতেছি। তুমি ক্যামেরা অন করো না কেন? আমি ক্যামেরা অন করতেছি, এর মধ্যেই করতেছি। আসলে রান্নাঘরে ছিলাম তো এতক্ষণ, মুখে একটু পানি দেই, একদম ঘামে পুরো চেহারা খারাপ। মেকআপ করে আসতে থাকো, শুনতে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আমি হচ্ছে স্টার্ট করে ফেলি তাহলে, হ্যাঁ? তারপর যখন আমি বলবো শুরু করো, আমি পারমিশন আসতে জয়েন করতেছি, ওয়েট করো। কেন আমি শুরু করবো আরো জয়েন হবে? আসুক তারপরে বললো, হ্যাঁ সবাই আসুক তারপরে শুরু করবো। ইস, কি যে ভালো লাগতেছে, সবাইকে একসাথে দেখে আমার সেই ভালো লাগতেছে। এমন একদিন আসবে যে আমাদের ক্লাস হবে না, আর আমরা এরকম গুগল মিটে এসে বলবো এই সবাই আসো তো ক্যামেরাতে, আমরা খুব মিস করতেছি, এখন একটু আসো আমরা স্মৃতিচারণা করি। সবাই আসো ক্যামেরাতে, আমি আড়ালে থাকবো, আমি জঙ্গলের চিপায় লুকিয়ে আছি। আর কি বলে, সে রান্নাঘরে ছিল, আমি দৌড়াদৌড়ির মধ্যে আছি, আমি একটু পর পর এসে তোমাদের মেসেজ চেক করতেছি। আমিও রান্নাঘরে ছিলাম, রান্নাঘরে এই যে আপু রান্নাঘরের মধ্যে আসি না, এই রান্নাঘরে আসি মোবাইল হাতে নিয়ে, আম্মু বলতেছে কি মোবাইলের ক্যামেরাটা আগুনের কাছে এবার সত্যি নষ্ট হয়ে যাবে, এই সারাক্ষণ মোবাইল নিয়ে হাতে, পুরো প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেক করতেছি যে কে কি টেক্সট দিচ্ছে। এই যে মিতু আসছে, হ্যাঁ এখন শুরু করো। চলে গিয়েছিলে কেন? যেহেতু ট্যাবে প্রেজেন্ট করবো তো, তাই ভাবছিলাম ট্যাব থেকে জয়েন করি, কিন্তু এখন ওই কল কেটে দিয়ে আর জয়েন করা যাচ্ছে না। আপাতত এভাবেই চল। স্ক্রিন শেয়ার করবি না? ওই জন্যই তো বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তো আরেকবার কল দিই, তোরা সবাই কেটে দে, জাস্ট একটাই। ও মা, আসসালামু আলাইকুম। আচ্ছা আমি শুরু করলাম, হ্যাঁ তোরা মিউট কর, আমি বলি। Assalamu alaikum everyone. We are honored to present our group work on the topic decolonization in 21st century of Bangladesh. This is Aisha Khan Sharna. My group members are Amena, Aisha, Sharmin, Jannat. Ma'am, we have created a short video related to our topic. Can we show it before starting our presentation? মিউট হয়ে কথা বল। হচ্ছে হোয়াটসঅ্যাপে তো প্রেজেন্ট করা যাবে না, বুঝছিস? যাবে কি না? শেয়ার স্ক্রিন আছে, শেয়ার স্ক্রিন তো আছে হোয়াটসঅ্যাপে। হচ্ছে শেয়ার। হ্যাঁ
ও হে, কি সুন্দর পদ্মাবতী। সাউন্ড নাই। আমি এটা সাউন্ড অফ মিউট করব না কি করব? সাউন্ড আসতেছে না? মেসেজ হয়ে যাবে। না তোদের সবারটা মিউট করতো। আচ্ছা এক মিনিট, আমি হচ্ছে এই জন্যই ভিডিও সহ বসাটা যে যে প্রবলেম হইলে সেটা আবার সলভ করতে হবে। স্বর্ণা তুমি মিউট, শারমিন আপনি মিউট আপা। এই শোন, আমি বলতেছি এজন্যই আমি বলছি যে ভিডিও কলে একবারে প্রপারটা করলে সবার ভুলগুলো বের হবে। বলতেছি গুগল মিটেই বসি, যদি ওখানে আচ্ছা, তুমি শোনা আর একটা কারেকশন করবি স্বর্ণা, উই ওয়ান্ট টু শো না প্রেজেন্ট বলবি। আচ্ছা গুগল মিটে গেলে মনে হয় প্রেজেন্ট করা যায় তো, তাই না? ওইটাতেই ওটাতেই যাই। সেটা করলেই মনে হয় ভালো হয়, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের প্রবলেমটা কোথায়। কারণ লাস্ট মোমেন্টে এসে প্রবলেম হইলে আর ম্যাডাম যদি পরে টাইম না দেয় আমাদের স্টপ করে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। মিতু কই? মিতুরে তো বলা যাবে না। আচ্ছা, মিতুকে বলো আসতে, তারপর আমরা একসাথে মিটে জয়েন করি। আচ্ছা আমি কি তাহলে বলবো ক্যান গুগল ইউ মিটের প্রেজেন্ট লিংক ইট? দিছে। ও ক্যান তো ইউ গুগল প্রেজেন্ট মিটের ইট? গুগল মিটের লিংক দিছে দেখ। আচ্ছা চলো তাহলে মিটেই জয়েন করি আমরা। হ্যাঁ আচ্ছা। আবার কি নিয়ম আমি বুঝতেছি। আচ্ছা এবার দেখ তো। সবারটা একটু মিউট কর, সবারটা মিউট কর। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। Dear class, today our course has come to its end. Tomorrow is our last class. So, do you have any idea how we can finish our last class? Then can we do a class party? Yes ma'am, can we? Can we ma'am? Okay, we can do it, but you have to do it in a different way. You may do cultural activities. What do you think? Okay, ma'am. Okay ma'am. Okay ma'am. Hello, Jannat. Hello. What's doing? Hey, I'm just writing a poem. দেখি কবিতা। It's an English poem. Yes. আচ্ছা জান্নাত, কালকে তো আমাদের ক্লাস পার্টি, চলো আমরা সবাই একটা গান করি। Yes, we can do it. কি গান করা যায় বলো তো? We can add such a song like Happy Farewell by Raymond Hallam, Titanic, Katy Perry's, lots of lovely music and Fly Me to the Moon. এটা তো ইংরেজি গান। হ্যাঁ, চলো আমরা একটা বাংলা গান করি। বাংলা practice করছি। Sure, let's start together. আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। নিজেদের সংস্কৃতির বাহক আমরা নিজেরাই। পাশ্চাত্য ধারা যাতে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দিতে না পারে, সেটা রক্ষণশীলতার দায়িত্ব আমাদের। তাই দেখা যাচ্ছে সব ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার, দেখা যায়। আরে মিতু, তোমাকে প্যালেস্টাইনের মেয়েদের মতো লাগতেছে। ভাই তুমি থামো। ভালো না, ভালো না, এটা তো ডিকলোনাইজিং হয়ে যাচ্ছে। আমি বাংলাদেশি মেয়ে।
আচ্ছা ঠিক আছে আচ্ছা নাও শুরু করো স্বর্ণা স্টার্ট Today I speak not just with words, but with the voice of our history, our language and our culture. We are Bangladeshi. Our language is not borrowed. Our language is not copied. It's our rooted, rich and real. From Lalon's song to Nakshikatha, from Pita festivals to Bawal tradition, our language tells stories that no foreign book ever could. Decolonization means we stop copying Western trend blindly. It means we take pride in our own voice, fashion, food, and faith. Our language is our freedom. Our culture is our power. Decolonization begins with us. In this video, we portray the character of Jannat, a symbol of colonized mind, but she represents many people in our society who once drifted away from their roots and now they are returning to their own language and culture. Because no matter how far we go, we do not forget who we are. So that's all from me. Thank you. So the video is all about prioritizing our own mother language and culture over the Western language and culture. We are the carrier of our culture and harmony. So it is our responsibility to reserve it for our next generation. In this video, we can see that Jannat is fascinated by the Western culture. On the other hand, the other group members are fascinated by their own culture and music. So they are representing their own mother language and culture. After hearing the song, Jannat realizes that Bangla language and culture is more sweeter than the Western one. In the same way, we can see that our famous poet Michael Madhusudhan Dotto returned to her motherland by loving his own motherland. So, to save our own culture and tradition. So to save ourselves from the colonization, in this era we have to represent our ideology, own tradition and norms more and more, so that Western culture followers like Jannat and many other people in the society can come back from this to their own roots again and again. That's all from my side. Bolo, tarpore bolo. Okay, Assalamu alaikum. This is Sharmin Afrin Koli. We are thankful to share our group presentation here. My other companions are Shorna, Aisha, Mitu, and Jannat. So we presented a video titled as Echoes of Our Root. Here we tried to portray a short scenario of decolonization, that one of our friends, Jannat, is carrying colonial legacy more than our own tradition. But when she realizes about her own connection to the root, she started changing her mind towards decolonization. Decolonization refers to the process of pull-down colonial systems and structures, including political, social, economical, and cultural aspects that were established during colonization. This is about changing the way we think. Sometimes we still value foreign ideas or products more than our own, or follow old systems left behind by the British. Sometimes we forget that we have a very sweet language and enriched culture that carries our Bengali identity. We can promote Bengali language and culture instead of following colonial tradition. That's all from me. Thank you. Bolo, Shanta. Assalamu alaikum everyone. Our presentation concept is that একটু ইন্টারাপ্ট করি। এই যে হচ্ছে আবার এগুলো তো বলার দরকার নেই, বুঝছো, যেহেতু স্বর্ণা হচ্ছে বলে দিচ্ছে গ্রুপ মেম্বারের ব্যাপারটা, এটা বলার দরকার নেই। তোমরা জাস্ট ভিডিও রিলেটেড কথা বারবার কথা বললেই আজান শুরু হয়ে গেছে, প্রবলেম হবে না, নাকি আমি পরে বলবো? অসুবিধা নাই, তুই বলে আচ্ছা ঠিক আছে। Assalamu alaikum everyone. Our presentation concept is the decolonization of 21st century Bangladesh language and culture.
In our video, we try to portray that Jannat is Jannat represented the mind of the. আচ্ছা 2 মিনিট দাও আমাকে একটু প্রিয়া বলে নি জান্নাত বলো। আচ্ছা জান্নাত বলুক, আমি 2 মিনিট আসি। Assalamu alaikum. A very good evening. পাচ্ছি না। আচ্ছা আজানটা যাক তারপর বলি। হবে না, টাইমও নাই, বলে ফেলুক, কারণ হচ্ছে 54 বাজে অলরেডি। অফ করে দাও, যে বলবে শুধু সে। আচ্ছা আমি আরেকবার বলি, আমার এই জায়গায় আজান হচ্ছে না, জান্নাত অফ রাখো। So the video is all about prioritizing our own mother language and culture over the Western language and culture. We are the carrier of our culture and harmony. So it is our own responsibility to preserve it for our next generation. In this video, we can see that Jannat is fascinated by the Western culture, and because his নাই কোনো এখানে সব আর আমার জেন্ডার চেঞ্জ হয়ে গেছে আল্লাহ। Because her background is English. On the other hand, other group members are fascinated by Bangla. They are representing their culture and language. After hearing the song, Jannat realizes that Bangla language is more sweeter than the Western culture. In the same way, in our country, our famous poet Michael Madhusudan Dotto returned to his soul road by loving his country. So, to save ourselves from the colonization in this era, we have to represent our own ideology, cultural norms more and more to the next generation, so that the followers like Jannat in our society can come back to their soul root again and again. That's all from my side. ঠিক আছে, এবার বলো। জান্নাত বলে ফেলো। Assalamu alaikum. A very good evening to all. Our presentation, titled Echoes of Our Root, explores the theme of decolonization in the contemporary Bangladesh, focusing on the ongoing tension between Western influence and native culture identity. I myself, Jannat, who has represented as a student of English department, portrayed how deeply Western culture has shaped our modern mindset. From the fashion to language, lifestyle to education, this reflects the historical colonial legacy that still influences our value and choices. In contrast, my dearest friend Mitu, Sharna, Shanta, and Sharmin took a firm stand in favor of embracing Bangla language, traditional dress, culture, practices, and indigenous thought. They presented the voices that resist cultural assurance and advocate our reconnecting to our roots. These songs, stories, and symbols that truly reflect our Bangladeshi identity. Together, this contrast between myself and my other friends reveals the struggle for cultural balance in our modern Bangladesh, in a nation striving to progress while reclaiming and preserving its own identity. So the presentation calls for the decolonizing our mindset, not just politically but socially and culturally, by embracing what is authentically ours while engaging critically with the global world of modernization. Thank you. শেষ। শান্তা বল। আসসালামু আলাইকুম everyone. Our presentation concept is the decolonization of 21st century of Bangladesh in language and culture. In our short video, we can see that Jannat is a person who presented Western culture, and she loved Western culture. She never even heard any Bangla song, or she don't know anything about Bengali culture. But when she heard a song from her friend, she understand that our Bengali culture and also language is more sweeter than the Western culture and their language. Then she understand
understand about her conception that she think about Bengali language and culture so long. Like her, so many students and mainly in our young generation are doing that in the time, but they come back their own culture and language, and this is our power. This is the power of our culture and language. That's how now we can decolonize our language and culture. Though we are studying in English literature, we shouldn't forget the root of our own culture and language, and this is the concept of our presentation. Thank you, everyone. ঠিক আছে সবারটি অনেক সুন্দর হয়েছে। অল দ্য বেস্ট অল অফ ইউ। এখন আমি যাই নামাজে। রেডি হও নামাজ সবাই পড়তে হবে। আল্লাহ হাফেজ। নামাজ পড়ে তারপর হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। Okay.